আমার ভাইরা, কোরআন সত্য মুখে বলি, হাত তুলো স্বীকৃতি দিই, কিন্তু আসলে কোরআনকে আমরা সত্য বিশ্বাস করে মানি না। পৃথিবীর বিজ্ঞানীরা উন্নতি সাধন করেছে জনগণের কল্যাণের জন্য, মানুষ তাই বিজ্ঞানের দিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ১৫০০ বছর আগের পুরানো কোরআন হিসাবে মানুষ বিবেচনা করে তাকিয়ায় সানসেটে আরেঞ্চেস্টের মাথায় শোকেজের উপরে রেখে দেয়। ২৪ ঘন্টার ভিতরে একটা বার কোরআন আলগা করে না। কোরআন মুসলমানেরা পড়ে না, আর কোরআন না পড়ার কারণে কোরআনের জ্ঞান মুসলমানদের মগজে ঢোকে না, যার কারণে অনেক জায়গায় মুসলমানেরা কোরআনকে অ্যাভয়েড করে চলে। পৃথিবীর বিজ্ঞানীরা তারা লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছে, চন্দ্র সূর্য হলো স্থির আর পৃথিবী লাট্টুর মতো ঘুরছে। দুনিয়ায় যত দেশ, সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তত্ত্ব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ বলছেন বিজ্ঞানীদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে আমি যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করেছি, একটা তত্ত্বের ভিতরে ভুল তো দূরে থাক, কোন শক বা সন্দেহ পর্যন্ত নাই। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আমার কোরআনের টোটাল কথা হলো টুরু ফ্যাক্ট, সত্য। আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে সূরা রহমানের ভিতরে কট করে দিয়েছেন ২৭ পারায়, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীকে আমি পাহাড়ে পেরেক সেটে স্থির করে দাঁড় করিয়ে রেখেছি। পৃথিবী নড়াচড়া করে না, ঘোরা তো দূরে থাক, বরং ঘূর্ণায়মান হলো চন্দ্র আর সূর্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন, নাতি নাতকুর যারা, ছেলে মেয়ে যারা পৃথিবীতে ভূগোল বই পড়ে এদের মগজ আর চাষ করে নিয়েছে, বিজ্ঞানীরা মগজ ধোলাই করে দিয়েছে। পরীক্ষা দিতে যখন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, ভূগোল বইয়ের পরীক্ষা ৩ নম্বর দাগে যদি লেখা থাকে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, ওরা লিখবে কোনটা? কথা বলেন। পৃথিবী ঘোরে, কারণ ভূগোল বইতে পড়েছে ১ বছর ধরে পৃথিবী ঘোরে। আর এটা যদি না লেখে তাহলে মাস্টার নাম্বার দেবে তো। ওই ৮ টাকা দামের রসগোল্লা, ১০ টাকা দামের রসগোল্লা দেবে না? দেবে না? আমার ভাইরা, বিজ্ঞানীদের তথ্য আমরা বিশ্বাস করি, কোরআন মানি না, কোরআন বিশ্বাস করি না। আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান কম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলছেন মানুষ তোমাদের মগজের জ্ঞান কতটা শোনো। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, পাতাল রেল বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, মোবাইল বানালে, তোমরা কত কিছু বানিয়েছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি আল্লাহ তোমাদের জ্ঞান মগজে কতটা দিয়েছি সেটা আমার কোরআনে কোট করে দিয়েছি। কারণ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই যে নীল আকাশ তোমরা দেখতে পাচ্ছ ওটা বানিয়েছি আমি আল্লাহ। আবার পৃথিবীর চতুর্দিকে শুধু পানি দিয়ে, সাগর দিয়ে ভরে রেখেছি। সাগরের মাঝখানে মাঝে মাঝে ফুটবল বানিয়েছি তোমাদের বসবাসের জন্য। তাম পৃথিবীতে বর্তমান 225টির মতো দেশ বিদ্যমান, প্রত্যেকটি দেশ সাগরের মাঝখানে ফুটবল মার্কা কিনা। দুনিয়ার বিজ্ঞানীরা বলছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। বর্তমান যুগের বিজ্ঞান বলছে ইট ইজ রং। আমরা রিসার্চ করি, গবেষণা করি, ভালো যন্ত্র মেশিন দিয়ে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আগামীতে নাতি নাত করে আসছে যারা, ওরা আবার এই যুগের বিজ্ঞানীদের ভুল ধরবে না? ধরবে না? আগামীতে নাতি নাত করে আসছে যারা, ওরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে বলবে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানুষ শুধু মানুষের ভুল ধরে, কারণ মানুষের মগজের জ্ঞান হলো সামান্য জ্ঞান। আল্লাহ বলছেন ওমা উতিতুম
কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম একটুখানি জ্ঞান। আমি একটুখানি জ্ঞান তোমাদের মগজে মেমোরিতে দিয়েছি। একটুখানি জ্ঞান নিয়ে রিসার্চ করে গবেষণা করে ভাঙিয়ে চড়িয়ে অনেক কিছু মানুষের কল্যাণের জন্য তোমরা বানিয়েছ। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমরা হলে সব সসীম জ্ঞান রাশির মালিক। তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান। আমার জ্ঞানের সঙ্গে কোনোদিন যেন পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মরে যাবে। আল্লাহ বলছেন আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, তোমাদের জ্ঞান হলো ক্ষুদ্র সীমিত জ্ঞান। ইল্লা কালিলা, কালিলুন শব্দের অর্থ হলো সামান্যতম। আর তম শব্দের ব্যাখ্যা করা হয়েছে অভিধানী ডিকশনারিতে। তম শব্দের বাংলা অর্থ হলো একটুখানি। কতটা? একটুখানি। তোমাদের জ্ঞান দিয়েছে একটুখানি। একটুখানি জ্ঞান নিয়ে আমার কোরআনের সঙ্গে যেন পাল্লা দিতে যাবে না। আমার কোরআনের জ্ঞান হলো সত্য, তোমাদের জ্ঞানের ভিতরে মিথ্যায় ভরা। তোমাদের জ্ঞানের ভিতরে মিথ্যায় ভরা, ভুলে ভরা। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম বংশধর হলো গুনাহগার। গোনা নেই, ভুল নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। নবীর কথা মিথ্যা না সত্য? রাসূল বলছেন প্রত্যেকটি মানুষ হলো ভুলে ভরা। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি মানুষ হলো গুনাহগার। কম বেশি ভুল ত্রুটি অপরাধ প্রত্যেকটি মানুষের আছে না নাই? প্রত্যেকটি মানুষের ভুল হয়। কাজ করতে গেলে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, ঠিক না? যে লোকটি জীবনে কাজ করে না, এর কাজের ভুল কেউ ধরতে পারবে? কাজই করেনি তো ভুল খুঁজে পাবেন কোথায়? যে লোকটি কথা বলে না, তার কথার ভুল কেউ কি বার করতে পারবে? কথার ভুল কেউ বার করতে পারবে না, কারণ কথাই বলেনি তো ভুল খুঁজবেন কোথায় আপনি? কথা বললে কথার ভিতরে ভুল হয় না, হয় না? কাজ করলে কাজের ভিতরে ভুল হয় কিনা? পৃথিবীতে চলতে গেলে ত্রুটি বিচ্ছিন্ন হয় কিনা? আর ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাম কাদের ফেরেশতা সেটা অপরাধ হিসাবে লিপিবদ্ধ করেন, যেটাকে আমরা পাপ বলি। পাপ। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন মানুষ হলো ভুলে ভরা। আর পৃথিবীর মানুষ এখন অসীম জ্ঞান রাশির মালিক যিনি, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহর ভুল ধরতে এখন মানুষ পাগল হয়ে গেছে। এই জন্য তারা সামান্য জ্ঞান নিয়ে ব্রেন মগজে রিসার্চ করে যেটা পেয়েছে সেটাই বইয়ের পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছে। আর আমরা সেগুলো পড়ি আর বিশ্বাস করি। আর কোরআনের সঙ্গে যদি দ্বিমত হয় বিজ্ঞানীদের কথায়, আর ওটা যদি বিশ্বাস করি, আমরা মুমিন থাকবো না বেঈমান হব। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার হেদায়াত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া মুহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া স্বামী। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছে কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, নবীজির বাণী হাদিস শরীফের কথা, হাদিস বলেন তো নাকি, বিশ্ব নবীর জবানি মোবারক, ইংরেজিতে যাকে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথা। এই নবীজির কথা মানা বর্তমান মানুষ দেখার জন্য সুযোগ পেয়েছি। পেপারের আবিষ্কার হওয়ার কারণে গাছের পাতা থেকে, চামড়া থেকে, পাথর থেকে কালেকশন করে নিয়ে পেপারে ছাপিয়ে এখন ঘর শোভা বর্ধন করা হয়েছে। আগে যখন কাগজ ছিল না, মানুষ তখন গাছের পাতায়, চামড়ায়, পাথরের গায়ে লিখে রাখতো নবীজির বাণী। বর্তমানে সেগুলো পাথর থেকে, চামড়া থেকে, গাছের পাতা থেকে কালেকশন করে নিয়ে এখন পেপারে ছাপিয়ে আমাদের ঘর শোভা বর্ধন করা হয়েছে। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুত্তাই মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানি কম বেশি 3 লক্ষাধিকের মতো। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ।
এই সহিহ হাদিসের কিতাবে বিভিন্ন লেখকেরা নবীজির জমানে মোবারক যত হাদিস লিপিবদ্ধ করেছেন, শরীয়তের সমস্ত ফতোয়ার কিতাবের লেখকেরা লিপিবদ্ধ করেছেন। নবীজির জমানে মোবারক সহিহ হাদিসের কিতাবে যত হাদিস লিপিবদ্ধ আছে, কোন মুসলমান একটা হাদিস মানতে যদি অস্বীকার করে, সে যদি অ্যাভয়েড করে, যদি বলে বাদ দাও তো 1500 বছর আগের লোক ছিল মোহাম্মদ, জীবন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে লিখতে পারত না, বই দিলে পড়তে পারত না, সাহিত্য রচনা করতে পারত না, কবিতা লিখতে পারত না, তৌরিদ জানতো না, জব্বুর জানতো না, ইঞ্জিল জানতো না, অতএব মোহাম্মদ হলো মূর্খ লোক, তার কথা এখন মডার্ন শিক্ষার যুগে চলবে না, এরকম ধারণা যদি কোনো মানুষ করে, ও লোকটার মুসলমান থাকবে নাকি? থাকবে? সেই লোকটার মুসলমান থাকবে না, লোকটি কাফের সাব্যস্ত হবে। কি হবে? কাফের সাব্যস্ত হবে। কাফের ঠিকানা কোথায় হবে একটু বলুন? এখনই কি যাবেন নাকি জাহান্নামে? তাই ভয় হচ্ছে বলতে। মরণ হবে, কবরে যেতে হবে, আল্লাহ আবার পশ্চিম দিকে সূর্যোদয় করবে, কবর থেকে হাসরে হাজির করবে, 50,000 বছরের লম্বা দিন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব নিকাশ হবে, তারপর তো জাহান্নামের খবর। তাহলে এখন বলতে এত আপত্তি কেন? একটু জোরে বলুন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা জীবন দিতে রাজি, কিন্তু কোরআন হাদিস বিশ্বাস করতে কেউ অরাজি নাকি? কোরআন হাদিস বিশ্বাস করতে আমাদের কারো আপত্তি আছে নাকি? কিন্তু দুর্ভাগ্য, এখানে একটা কোরআনিয়া মাদ্রাসা আছে, যে মাদ্রাসার জন্য আমার পূর্বের বক্তা আপনাদের কাছে হাত পাতলেন। যাত্রার জন্য মুসলমান পয়সা দেয়, ফ্যাশনের জন্য পয়সা দেয়, টেলিভিশনে বেদের মেয়ে ধোসনা দেখার জন্য পয়সা দেয়, কিরণমালা দেখার জন্য চাঁদা দেয়। ঠিক বললাম না? বলবো। আর যে কোরআন হাসরের মাঠে আপনাকে জান্নাত হালাল বানাবে, সেই কোরআনের জন্য আজ মুসলমানের হাত দরাজ হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসলে কোরআন আলগা করি না, কোরআন পড়ি না, যার কারণে অধিকাংশ মুসলমান আমরা বেঈমান হয়ে রয়েছি। আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানার চেষ্টা করি না, বিজ্ঞানীদের যুক্তি বুদ্ধি তথ্য থিওরি বিশ্বাস করে চলি। এজন্য আদৌ আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে বিবেচিত নই। ফতোয়াদারদের কথা মোতাবেক আর বেঈমানদের জন্য কোন সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে নাকি? হাজার চেষ্টা করলো, বেঈমানদের জন্য আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য আসবে না। জোরে বলুন একটু আমিন। তাহলে আমাদের ইমানদার হতে হবে কিনা? আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, অফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, চাইলেই তোমরা পাবে। তবে মদখোর যদি সাহায্য চায়, আল্লাহ দেবে নাকি? সুদখোর যদি আল্লাহর কাছে হাত পাতে সাহায্যের জন্য, আল্লাহ কি দেবে নাকি? ব্যভিচারী যদি সাহায্য চায়, আল্লাহ দেবে নাকি? বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাতের বেলা চরিত্র নষ্ট করে আসে যারা, এরা আল্লাহরে ডাকলে আল্লাহ কি ডাক শুনবে নাকি? ছিনতাই গুন্ডামি করে মানুষের অর্থ আত্মসাৎ করে, মারধর করে রাস্তার ধারে ট্রেনের পাশে ফেলে রাখে যারা, এরা আল্লাহরে ডাকলে আল্লাহ কি ডাক শুনবে নাকি? মানুষ মার্ডার করে যারা, এরা যদি আল্লাহরে ডাকে আল্লাহ কি ডাক শুনবে নাকি? আসলে একটা মুসলমান আর একটা মুসলমানের প্রাণ নাশ করলেই তো সে কাফের সাব্যস্ত হয়। কি হয়? কাফের সাব্যস্ত হয়। কাফেরের কোন দোয়া দাবি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? লাল হলুদকে সাথে করে নি কক্সবাজারে 4 দিন থেকে যদি চরিত্র নষ্ট করে বাড়ি আসা হয়, এ যদি আল্লাহরে ডাকে আল্লাহ কি ডাক শুনবে নাকি? আসেন আপনাদের কক্সবাজার, সাগরের ঢেউ দেখতে চলে গেল, 4 দিন লজ ভাড়া করে থাকলো, গেল মানুষ হয়ে, বাড়ি আসতেছে 4 দিন থেকে পশু হয়ে। পশুর যেমন জাত বিচার নাই, মা স্ত্রী হয়, বোন স্ত্রী হয়, কন্যা স্ত্রী হয়, নানি স্ত্রী হয়, দাদি স্ত্রী হয়, খালা স্ত্রী হয়, ওদের কোন জাত বিচার আছে? এও বিয়ে শাদী না করে অবৈধ নারীকে নিয়ে দূর দূরান্তে যে
লজ ভাড়া করে থাকলো, 2 দিন 5 দিন 6 দিন জীবনের সুখ শান্তি মিটিয়ে ঘরে ফিরলো, তাহলে ব্যভিচারী হিসাবে গণ্য হলো কিনা? আর এই লোকটার কোন দোয়া দাবি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? খোদার কসম কোনদিন কবুল হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য আমার কোরআনে কোট করে দিয়েছি, খুশখবরি তাদের জন্য দিয়েছি যারা হবে পৃথিবীতে 24 ক্যারেট মার্কা সোনাওয়ালা মুমিন। কত ক্যারেট? 24 ক্যারেট মার্কা সোনাওয়ালা মুমিন যারা হবে, এরা আমার কাছে হাত পাতলেই সাহায্য পাবে। 24 বোঝেন তো নাকি? যে সোনার ভিতরে কোনো খাদ নাই, পাকা সোনা পাকা। আল্লাহ বলেন পাকা সোনাওয়ালা মুমিন হবে যারা, আমার কাছে হাত পাতলেই সাহায্য পাবে তারা। তত্ত্ব দিলেন কে? আল্লাহর কথা মিথ্যা তো নাকি? আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করেছি মিথ্যা তো দূরে থাক, একটা সৎসভা ছন্দ ভুলের কোনো লেশ মাত্র নাই। খ্রিস্টানীদের ঘরের একজন রেকর্ড করা কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি, ইতিহাস বিখ্যাত নাম। পৃথিবীর সব দেশের উচ্চ শিক্ষিতরা যারে চেনে জানে, যার জ্ঞানের ভূয়সী প্রশংসা এখনো পর্যন্ত করে। লোকটির নাম ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি। আল্লাহ তার মেমোরি খুব সাফ করে দিয়েছিলেন, খ্রিস্টানীদের ঘরের ছেলে। তিনি বলছেন ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রো দ্য এজেস সিন্স দ্য টাইম অফ ইটস রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে। একটু চিল্লায়ে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলা যাবে না মারহাবা? প্রত্যেকটি ধর্মাবলম্বী তাদের ধর্ম ভালোবাসে না বাসে না? প্রত্যেকটি ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থ পছন্দ করে না করে না? কিন্তু পৃথিবীতে কিছু বিরল প্রকৃতির উচ্চ শিক্ষিতের আবির্ভাব হয়েছে যারা সত্য গোপন রাখেনি, তাতে তাদের ধর্মের মর্যাদা নষ্ট হলো, ধর্মগ্রন্থের মর্যাদা নষ্ট হলো কিনা এটাও তারা দেখার চিন্তা করেনি, সত্য কথা প্রকাশ করতে তারা দ্বিধাবোধ করেনি। চিল্লাই বলুন একটু মারহাবা। ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি বলছেন ইট ইজ দ্য ফ্যাক্ট, এ কথা সত্য যে দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রো কোরআন শরীফ পৃথিবীতে আগমন হওয়া থেকে নিয়ে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসছে, রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, বর্তমান কালের দিনও কোরআনে যত কথা লিপিবদ্ধ হয়ে আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনে সব কথা সত্য, একটা কথা কোরআনে মিথ্যা নাই। আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন রেকর্ড করা হায়ানের কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিয়ে ভারতে ফিরে এসেছেন। লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। পৃথিবীর সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেটি ব্রিটেনের দেশে অবস্থিত, সেটি নাম তার অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর সব শিক্ষা প্রতিষ্ঠানকে হেয় করে নিচু করে রেখেছে তাদের মাথা। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজও মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছে, নাম তার অক্সফোর্ড ইউনিভার্সিটি। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়। এখান থেকে এমএ ফার্স্ট ক্লাস আবার হায়ার নাম্বার নিয়ে পাস করে ভারতের রেকর্ড বুকে উচ্চ শিক্ষিতের তালিকায় নাম লিখেছেন যিনি, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। আল্লাহ তার মেমোরি একটু সাফ করে দিয়েছিল, এই জন্য রেকর্ড বুকে নাম লেখার সুযোগ পেয়েছেন, গ্রিনিজ বুকে। তিনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। একটু জোরে বলুন মারহাবা। আমার ভাইরা তাদের ধর্মগ্রন্থ বেদ পুরাণের সুনাম না করে, গীতা ভগবতের সুনাম না করে, তিনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার, ইউরোপ মহাদেশ আর নেতৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছে, বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিতে সুবিধা পেয়েছে। ওই ইউরোপ মহাদেশের মানুষেরা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালির মানুষেরা তাম বিশ্বকে ক্যাপচার করার সুযোগ পেয়েছে কেবল মুসলমানদের জ্ঞানের প্রভাবে। কাদের জ্ঞানের?
মুসলমানদের জ্ঞানের প্রভাবী। মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, খুব ভালো করে শুনুন। মুসলমানদের জ্ঞান হলো দুটি সাবজেক্টের উপরে, দুটি বিষয়ের উপরে। একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, আর একটি হলো বিশ্ব নবীর জবানি মোবারক। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়েছে। কোরআন হাদিস ছাড়া মুসলমানদের আর কোন জ্ঞানের বই আছে নাকি? এই দুটি পুস্তক রিসার্চ করে গবেষণা করে সর্বপ্রথম পৃথিবীতে শিল্প বিপ্লব করলো, মিল কলকারখানা বানালো ইউরোপ মহাদেশের মানুষ। জাপান, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা প্রথম মিল কলকারখানা বানালো, শিল্প বিপ্লব করলো। কোরআন রিসার্চ করে যন্ত্রপাতি বানিয়ে তাম বিশ্বে সাপ্লাই করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমাদের ধর্মগ্রন্থ কোরআন কাপড় দিয়ে বান্ডিং করে শুধু সামসেটে রাখি। আমাদের ধর্মগ্রন্থ কোরআন আরেক চেষ্টের উপরে রাখি। আমাদের কোরআন শোকেসের মাথায় রাখি। কিন্তু কোরআন একবার রিসার্চ করার সময় আমরা পাই না। ওরা কোরআন গবেষণা করে হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বানিয়ে আজ বিশ্বের দরবারে পাঠিয়ে দিয়ে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। পৃথিবীতে ধনী যারা হয়, বিশ্বকে ক্যাপচার করে নিতে সুবিধা পায় তারা। একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম। কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীজির ব্যবহারে খুশি সন্তুষ্ট হয়ে, আকলাক আদর্শে আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীজিকে স্পেশাল গোটা কয়েক নাম দিয়ে দিয়ে তাকে কোরআনে আহ্বান করে ডেকেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম দিয়ে ডেকেছেন তাহা, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে বিশ্ববাসী, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, আর কোটি কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা বাড়তে বাড়তে ৩৫০০-এর উপরে হয়ে গেছে। কত কত? ৩৫০০-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে পৃথিবীতে। তবে একটা সুখের খবর আপনাদের কাছে দেব, পৃথিবীতে ৩৫০০ ধর্মাবলম্বীদের ভিতরে আমরা মুসলমানেরা হলাম পৃথিবীতে সব থেকে বেশি দেশে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। খ্রিস্টানীদের দেশ আছে পৃথিবীতে ৩৫টি। কটি কটি? খ্রিস্টানীদের দেশ আছে পৃথিবীতে ৩৫টি। ইহুদিদের দেশ আছে পৃথিবীতে একটি। দেশটির নাম হলো ইসরায়েল। কি নাম? কি নাম? এখানে ওরা জনসংখ্যার সব থেকে বেশি বাস করে। অন্যান্য দেশে আছে তবে তারা সংখ্যায় নগণ্য। সব থেকে বেশি বাস করে ওই ইহুদিরা যে দেশে, দেশটির নাম ইসরায়েল। ইসরায়েলের রাজ মুসলমানদের চোখের পানিতে মুখ ভাসাচ্ছে। একটি বিশ্ব শ্রেষ্ঠ ইবাদতের ঘরকে কেন্দ্র করে, যে ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? পৃথিবীর 3টি সেরা মসজিদ আল্লাহ পাকের দরবারে বিশ্বে বিরাজমান হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি মসজিদের নাম মসজিদুল হারাম। কি নাম? কি নাম? মক্কার কাবা ঘরের চতুর্দিকে গোল করে একটা মসজিদ বানানো রয়েছে। এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। এই মসজিদে 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ মসজিদের ইজ্জতের খাতিরে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার নামা আমলে দান করে। এই মসজিদে বর্তমানে 7.5 লক্ষের মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারছে। কতটা? 7.5 লক্ষের মতো মানুষ এই মসজিদ হারামে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। 2 নম্বর একটি বড় মসজিদ পৃথিবীতে বিদ্যমান, দেশটির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। আমার আপনার নবী হিজরত করে ওই দেশে যেই নিজ হাতে একটা মসজিদ বানিয়েছিলেন।
মসজিদের নাম হলো মসজিদে নববী। কি নাম? কি নাম? মসজিদে নববী। নবীর নামই নামকরণ করা হয়েছে, নবী থেকে নববী। আল্লাহর নবী নিজ হাতে বানিয়েছিলেন যে মসজিদে বর্তমান 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার নাম আমলে লিপিবদ্ধ করেন। নবী বলেছেন, আমার হাতে গড়া মসজিদে আমার কোন উম্মত যদি ইমামের সঙ্গে বা জামাত 40 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পেল, আমার সঙ্গে সেই লোকটি জান্নাত হালাল বানানোর সুযোগ পেয়ে গেল। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি আমার হাতে গড়া মসজিদে ইমামের সঙ্গে জামাত সহ নামাজ আদায়ের সুযোগ করলো, আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে গেল, আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশের সুযোগ পেয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3 নম্বর একটি বড় মসজিদ পৃথিবীতে বিদ্যমান। এই মসজিদটি হলো সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত। মসজিদটির কোরআনী নাম হলো মসজিদুল আকসা। কি নাম? কি নাম? মসজিদুল আকসা। এটা হলো কোরআনের নাম। আমরা তাকে বলি বাইতুল মুকাদ্দাস। বাইতুন মানে হলো ঘর, মুকাদ্দাস শব্দের অর্থ হলো পবিত্র ইবাদতের ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মসজিদের ভিত গড়েছিলেন যিনি, নাম ছিল তার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। কি নাম? কি নাম? পৃথিবীতে যার কণ্ঠের আওয়াজ আল্লাহ সব থেকে মধুর করেছিলেন। দাউদ নবী যখন আসমানে কিতাব জব্বুর তেলাওয়াত করত, গাছের পাখিরা মোহিত হয়ে ডালে বসে বসে শুনত। গাছের পাতাগুলো যেন নাচত। পৃথিবীর চতুষ্পদ জীবজন্তু তারা সব হা হয়ে দাঁড়িয়ে যে শুনত, পাগল হয়ে শুনত। সাগরের পানিতে যত জীব বাস করত, এরা কলা গাছের মতো ভেসে ভেসে দাউদ পয়গম্বরের কণ্ঠের আওয়াজ শুনত। এ তো মানুষের কাছে পছন্দ হয়নি দাউদ পয়গম্বরের কণ্ঠের আওয়াজ। মাছেরা শুনত, কলা গাছের ভালার মতো পানির উপরে ভেসে আল্লাহর আসমানে কিতাব শোনার জন্য তারা পাগল হয়ে থাকত। জীবজন্তু খাওয়া দাওয়া ভুলে যেত, গাছের পাতাগুলো যেন নাচত। আমার ভাইরা, পিপিলিকাও পর্যন্ত তারাও স্থির হয়ে যেত। এত মধুর গলার কণ্ঠস্বর আল্লাহ পয়গম্বর দাউদকে দিয়েছিলেন, কিন্তু মানুষ তার কণ্ঠের আওয়াজ শোনেনি। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরাও কোরআন শুনতে চাই না, হাদিস শুনতে চাই না। একটু না শুনলে নয়, তাই মুখ বুজিয়ে চুপ করে বসে থাকি। আজকের একটু না শুনলে নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিল। আমার ভাইরা, আল্লাহর নবী যখন কোন বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, সমস্যাগ্রস্ত হতেন, দুশ্চিন্তাগ্রস্ত হতেন, সেই সময় ডাক দিতেন, এ আসেন বিন সাবিত, কোথায় আছো বাবা? আমি রাসূল দুশ্চিন্তার মাঝখানে আছি। আমি রাসূল বড় মর্মাহত। আমি রাসূল, আমি যেন স্বস্তি পাচ্ছি না। বাবা আসেন এই মজলিসে, তুমি আসো নাকি? আসেন দাঁড়িয়ে যেয়ে বলতো, না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মজলিস আমাকে হাজির করে রেখেছে। নবী বলতেন, কুমিয়া আকি আসেন বিন সাবিত, এ সাবিতের বেটা আছে, একটু মজলিসে দাঁড়িয়ে যাও। কোন দিকে, কোথায় তুমি আছো, একটু দাঁড়াও। হাজার হাজার সাহাবীদের ভিতরে একজন আসামি হয়ে দাঁড়িয়ে যেতেন মজলিসে। আসামির মনে মনে ধারণা হতো, নিশ্চয়ই চলার পথে বলার পথে কোথায় কি ভুল ত্রুটি করে ফেলেছি। রাসূল আজ আমারে শিক্ষা দেবেন, জ্ঞান দেবেন, যাতে এইরকম ভুল আর না হয়। এই চিন্তা আসেম মাথা নিচে করে আসামির মতো দাঁড়িয়ে থাকতো। কি যে অপরাধ করে ফেলেছি তার ঠিক নাই, আর অপরাধের প্রতিদান তোমার জাহান্নাম হালাল হয়ে যাবে। আল্লাহর নবী কি অপরাধ তুলে ধরে দেখি। রাসূল দেখে বলে, আসিফ তুমি দাঁড়িয়ে গেছো যখন, আমি রাসূল তোমারে দেখতে পাচ্ছি। আমার মনের দুশ্চিন্তা দূর করার জন্য, আমার জীবনের আনন্দের সব উত্তোলনের জন্য
তুমি একটা আল্লাহর আসমানি ভাষা কোরআন তেলাওয়াত করো। আসেন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কত মহব্বতের সাহাবী এই মজলিসে মসজিদে নববীতে ভরা, আর আমি একজন নাদান গুনাহগার সাধারণ দিন মজুরি মানুষ, আমাকে কেন কোরআন তেলাওয়াত করতে বলে? নবী বলে, আসেম রে, আল্লাহু লা শাক্কা ফিহি, সেই খোদার কসম খেয়ে বলি আসম, তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমি মনে মনে ধারণা করি জিবরিল যেন আমার কাছে ওহী বর্ষণ করছে। জিবরিলের কণ্ঠের আওয়াজ যেমন শুনি, তোমার গলার স্বর অবিকল আমি যেন তেমন শুনি। আমার জীবনের দুঃখ নিবারণের জন্য, অভাব দূর করার জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য তোমার কোরআন তেলাওয়াত আমার জন্য এনাফ, যথেষ্ট। আজকের 24 ঘন্টার ভিতরে সেই কোরআনের লাল কভার বাইন্ডিং একটা বা চোখে দেখার সুযোগ পাই না। আলগা করে তেলাওয়াত করা তো দূরে থাক, লাল কভার বাইন্ডিং একটা বার আলগা করে দেখার সুযোগ পাই না। এক ঘন্টা সময় যদি হাতে পাই, সলিমউদ্দিন চাচার চায়ের দোকানের ধরাটে যাই, আব্দুল করিমের মুদিখানার দোকানের সামনে যে বসি, ওখানে বসলে একটা চারখানা বাক্স ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ দেখার সুযোগ হবে। তাই ঠিক বললাম না ভুল বললাম? এখন অধিকাংশ দোকানে এক বাক্স বসানো হয়েছে। আমি যার বাংলা আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, ভগবত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, গ্রন্থ সাহেব আছে, জিন্দাবাস্তা আছে, মনুসংহিতা আছে, উপনিষদ আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে। সমস্ত ধর্মগ্রন্থের থেকে আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা বেশি না কম? আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা হলো পৃথিবীতে সব থেকে বেশি। সব ধর্মগ্রন্থের মর্যাদাকে তলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন 1 নম্বরে মাথা উঁচু করে আসে না না। 2 নম্বরে আল্লাহ পাক মুসলমানদের জন্য আর একটা তহবা গিফট দান করেছেন, সেটি হলো বর্তমান পৃথিবীতে 3,500 ধর্মাবলম্বীর বসবাস। ঠিক না ভুল? 800 কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা চলছে 3,500-এর উপরে। এই 3,500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোন ধর্ম চলে নাকি? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এভাবে ধর্ম পৃথিবীতে চালু রয়েছে। 3,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে বর্তমান 21শ শতাব্দীর যুগে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! পৃথিবীতে আর যত ধর্ম নেতা দেখি, অধিকাংশ ধর্ম নেতার নাম বাপ রেখেছে, দাদা রেখেছে, পাড়া প্রতিবাসী রেখেছে কিনা? রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, এমন করে আমার ভাইরা মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী, এরা আল্লাহর তরফ থেকে কেউ নাম প্রাপ্ত হন নাই। আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন আমাদের পয়গম্বরের নাম। আবার নাম রেখে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই, নিজের নামের পাশে আরশ পাকে আজ এই নামটা লেখা আছে না নাই? আগামী তো থাকবে না, মুছে যাবে। আগামী তো থাকবে। আল্লাহ পাক সেই নামটি লিপিবদ্ধ করেছেন নিজের নামের পাশে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটা আছে না নাই? এই বাক্যের ভিতরে পরিচয় পাওয়া যায় 2 জনের। কজনের? এই বাক্যটির ভিতরে 2 জনের পরিচয় পাওয়া যায়। একজন হলেন সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ
সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনেই কোট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব গো, যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে আমি সেরার মর্যাদা দিয়েছি। গত 2000 সালে তাম বিশ্বকে তাক লাগিয়ে দিল খ্রিস্টানদের ঘরের একজন রেকর্ড করা কীর্তি সন্তান। লোকটির নাম ডক্টর এইচ.এম. হার্ট। কি নাম বললাম? ডক্টর এইচ.এম. হার্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 8টি ভাষায় ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছেন তিনি। খ্রিস্টানদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়েছেন তিনি। তিনি একজন সাহিত্যিক হিসাবে তামাম বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে। একটি বই লেখার কারণে ডক্টর এইচ.এম. হার্টের লেখা একটি পুস্তক, তার নাম দেয়া হয়েছে দ্য 100। কি নাম? কি নাম? তিনি একটি বই লিখেছেন, বইটির ইংরেজি নাম দিয়েছেন দ্য 100। ওদের মাতৃভাষা ইংরেজি, তার বইয়ের নাম দিয়েছে ইংরেজিতে। আমরা বাংলা করে নাম বার করব 100। 100 মানে কত? 100। তার বইটির বাংলা নাম হলো 100, ইংরেজিতে দিয়েছেন নাম দ্য 100। লেখকের নাম ডক্টর এইচ.এম. হার্ট, বিশ্ববিখ্যাত একজন ইংরেজ সাহিত্যিক এবং উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড তিনি। 100 বইয়ের নাম দিয়ে তামাম বিশ্বের সব দেশের সুনামী ও ব্যক্তিত্বের জীবনী কালেকশন করে, তার থেকে আবার ছাঁটাই করে বাছাই করে 100 ব্যক্তির জীবনী তার বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তাই বইটির নাম দিয়েছেন 100। এতে বিজ্ঞানীদের জীবনী আছে, দার্শনিকদের জীবনী আছে, রাষ্ট্র নেতাদের জীবনী আছে, মহামানবদের জীবনী আছে, যারা বিরল প্রকৃতির মানুষ হিসাবে পৃথিবীতে বিবেচিত হয়েছে, তাদের জীবনীগুলো কালেকশন করে নিয়ে আবার ছাঁটাই করে বাছাই করে 100 মানুষের জীবনী তার বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে তামাম বিশ্ববাসীর কাছে সুনাম অর্জন করেছেন। কারণ এমন কোন পুস্তক নাই, বই নাই, পৃথিবীর সব ধরনের মানুষের ভিতরে রেকর্ড করা ব্যক্তিত্বের জীবনী এক বইতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভার, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনর মুসোলিনি, রুশ প্রেসিডেন্ট মিস্টার ইয়েলৎসিন, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংতি, যারা দেশের জনগণের কাছে রাষ্ট্রনেতা হিসাবে দেশ পরিচালনা করে সুনাম অর্জন করেছে, মরণের পরও যারা রাষ্ট্রনেতা অমর হয়ে রয়েছে বিশ্ববাসীর কাছে, এদের জীবনী তার বইয়ের ভিতরে জায়গা পেয়েছে। আবার পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা, কারো নাম রুশো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান্ট, কারো নাম ভয়েল, কারো নাম জার্নাল, কারো নাম মিলি, কারো নাম টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েল, আইজাক নিউটন, গ্যালিলিও থেকে শুরু করে বিশ্ববিখ্যাত বিজ্ঞান যারা হয়েছে, এদের জীবনী তার বইয়ের ভিতরে খুঁজলে পাওয়া যায়। আবার পৃথিবীতে যারা মহামানব হিসাবে স্বীকৃতি পেয়েছে, মরণের পর মানুষের কাছে যারা অমর হয়ে রয়েছে, এদের জীবনী তার বইয়ের পৃষ্ঠার ভিতরে ঢোকানো হয়েছে। জোরে বলুন একটু মারহাবা। এখন তিনি জীবনী কালেকশন করলেন বিজ্ঞানীদের, দার্শনিকদের, রাষ্ট্রনেতাদের, মহামানবদের। এদের জীবনী কালেকশন করে নিয়ে 100 মানুষকে বাছাই করে নিয়েছেন তার বইয়ের ভিতরে ঢোকানোর জন্য। আর কার জীবনী দিয়ে প্রথম শুরু করবেন তিনি, এই নিয়ে ডক্টর এইচ.এম. হার্ট ধান্দে পড়ে গেছে। খ্রিস্টানদের ধর্ম নেতা যিনি, তার নাম যিশু বা ঈসা। ওদের খালাতো ভাই, মামাতো ভাই যারা, এদের বলা হয় ইহুদি। ওদের ধর্ম নেতার নাম মোসেস বা মুসা। আমার ভাইরা, এমন করে আমি যার কথা পূর্বে বলতে চাইছিলাম, আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব। পাঞ্জাবি জনসংখ্যা সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী। শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্ম নেতা আছে, নাম তার গুরু নানক। এই গুরু নানক তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের প্রিয় নবী সম্পর্কে।
গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবি পড়িও, আচার্য কেশব চন্দ্রের নামে সুনাম করিও, এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। দুর্ভাগ্য আমাদের 24 ঘন্টার ভিতরে আমরা একটাবার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে চাই না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধর্ম নেতা যিনি নাম তার ঈসা বা যিশু, তিনি বলছেন ইফ ইউ লাভ মি কিপ মাই কমন সেন্স আই উইল প্রেয়ার অফ মাই ফাদার। আমার শিষ্য শাগরেদেরা আমার কথা যদি তোমরা বিশ্বাস করো মেনে চলতে চাও, ইফ ইউ লাভ মি, সত্যই যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, ভক্তি করে থাকো, কিপ মাই কমন সেন্স, একটু উপদেশের কথা আমি তোমাদের কাছে বলছি, আমার উপদেশটা তোমরা একটু কান খুলে শোনো। আই উইল প্রেয়ার অফ মাই ফাদার, আমি আমার স্বর্গীয় পিতার কাছে, স্রষ্টার কাছে প্রেয়ার করেছি, প্রার্থনা করেছি, চোখের বাড়িতে মুখ বাসিয়ে কেঁদেছি তোমাদের ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য। কারণ একদিন দুদিন তিন দিন নয়, আমি ঈসা একটানা 33 বছর কাল মিশর সিরিয়া দেশের মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়েছি। আমার 33 বছরের কলেমার ফসল মাত্র 9টা মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। কজন? মাত্র 9 জন। 33 বছর কাল কলেমার দাওয়াত দিয়েছেন মিশর সিরিয়ার মানুষের কাছে। 33 বছরের কলেমার ফসল মাত্র 9টা মানুষ তাকে পয়গম্বর বলে মেনেছে। সারা দেশের মানুষ তাকে পয়গম্বর বলে স্বীকার করেনি, কারণ তিনি বিনা বাবায় পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। এটা একটা কারণ। ওনার মা না বিবাহ করে সন্তান প্রসব করেছে, এটা একটা কারণ। ওনার মাকে দেশের মানুষ বলতো তুমি ব্যভিচারিণী, তুমি কলঙ্কিনী, তুমি চরিত্রহীনা। ঈসাকে বলতো তুমি জারজ, তুমি অবৈধ, তুমি হারামজাদা। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য তার কলেমার কথা মানুষ মানেনি। উনি বলেন আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন পৃথিবীতে মানুষকে সুপথ দেখাতে, কিন্তু মানুষ কেউ তো সুপথ অবলম্বন করলো না। তাই তোমার কাছে চোখের বাজে মুখ বাসিয়ে কাঁদি। আল্লাহ কোরআনে বলছেন আমাকে যদি কেউ রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের সুখ শান্তি যদি কেউ মিটাতে চাও, তাহলে 2টি কাজ তোমরা একটু পৃথিবীতে কম বেশি করে নাও। কটি? 2টি কাজ তোমরা পৃথিবীতে একটু কম বেশি করো। এই 2টি কাজের বিনিময়ে আমি আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে থাকি। কাজ 2টি কি কি? আল্লাহ কোরআনে তত্ত্ব করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াকু কাসীরা। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর একটু প্রাণ খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 2টি কাজের বিনিময়ে বান্দাদের মুখে আমি হাসি ফুটাই, জীবনের সব শখ আমি আল্লাহ মিটাই, সব জায়গা আমি আল্লাহ তাদের সাহায্য করি। 2টি কাজের বিনিময়ে একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা। ও পৃথিবীর মানুষ, আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে কিছু প্রাপ্ত হই, জীবনের দুঃখ দুর্দশা থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, একটি কাজ করো, সেটি হলো হাসি তামাশা একটু কম কম করে করো। হাসবে একটু কম কম। ওয়ালিয়াকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। হাসবে কম, কাঁদবে বেশি।